রান্নাবান্না, ঘরদোর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ। এটা থাকি শহরে বা গ্রামে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি যেহেতু গ্রামের মেয়ে, তো মাটির চুলায় রান্না করা এটা হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ। আম, আমি ছোটবেলা থেকেই দেখি আমার মা খুব কষ্ট করে মাটির চুলায় কিন্তু এভাবে রান্না করে আসছে। আসলে তখন মার যে কষ্ট হয় সেটা অনুভব করতাম না, কারণ হচ্ছে আমরা ছোটকাল থেকেই দেখি মা এভাবে রান্না করে। এরপরে যখন একটু বড় হয়েছি, আমরা স্কুল থেকে আসার পরে দেখতাম রান্না বান্না রেডি। আসলে মায়ের যে কতটা কষ্ট হইতো তখন সেটা আসলে উপলব্ধি করার মতো বয়স বা বুদ্ধি কিছুই ছিল না। তো এখন যখন বড় হয়েছি, এখন বুঝতেছি আসলে মাটির চুলায় রান্না করা খুব সহজ একটা ব্যাপার না। তবে হ্যাঁ, একটা শান্তি আছে মাটির চুলায় রান্না, আর খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় আর একটু তাড়াতাড়ি হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে রান্নার ব্লগ। তো এই যে দেখেন, এখানে আমার মা কিন্তু রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি। তো আজকে হচ্ছে আমার যে খিদেরকে আমাদের ঘরে দাওয়াত দেওয়া হয়েছে, দুপুরে ওনারা আমাদের ঘরেই খাবে। এজন্য আমরা মা মেয়ে মিলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা শুরু করেছি। তো আয়োজন কিন্তু বিশাল কিছু না, এখন হচ্ছে মুরগি রান্না হবে, একটা তরকারি রান্না হবে, আর হচ্ছে মাছ ভাজি করা হবে। তো আম্মু রান্না করতেছে। এই যে মুরগিকে আম্মু বরাবরই এরকমভাবে রান্না করে, একটু মাখো মাখো করে, কোনো প্রকার ভাজি না, ছোট ছোট পিস করে খুব সুন্দর করে মাখো মাখো করে রান্না করলে সত্যি অসাধারণ লাগে খাইতে। এই যে এখন কিন্তু আলু দিয়ে দেওয়া হয়েছে, খুব দ্রুত রান্নাটা হয়ে গেছে কিন্তু। এদিক দিয়ে মাছ ভাজি বসাই দেওয়া হয়েছে। মাছ ভাজি করে সাথে পেঁয়াজ দিলে ওই মাছ ভাজিটা আমার কাছে খুব ভাল লাগে। এই যে মাছটা কিন্তু ভাজি করা শেষ, সেখান দিয়ে মুরগি হয়ে গেল। আর এর আগে কিন্তু একটা তরকারি রান্না করছে, সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর ফেভারিট, যেটা সেটা হচ্ছে নারকেলের তরকারি, বরবটি দিয়ে, মাছের মাথা দিয়ে। তো কারা কারা নারকেলের তরকারি খেতে পছন্দ করেন একটু কমেন্টসে জানাবেন। এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা শুরু, সবাই চলে আসছে আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। নিচে একদম বিছানা পেতে খাওয়া দাওয়া শুরু করছে। আর এখানে উপরে হচ্ছে আমাদের চেলাফেলাগুলো, এই যে বাচ্চা কাচ্চাগুলো এখানে কি দুষ্টু করতেছে দেখেন। তো বন্ধুরা, ভিডিও কি কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। রান্নাবান্না, ঘরদোর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ। এটা থাকি শহরে বা গ্রামে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি যেহেতু গ্রামের মেয়ে, তো মাটির চুলায় রান্না করা এটা হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ।